নমস্কার বন্ধুরা, কৃষ্ণা স্বাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব কাঁকরোলের একটি রেসিপি। দেখো, আমি কাঁকরোলগুলোকে এইভাবে একটু কাটা কাটা অংশটা ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। প্রথমে তোমরা রেসিপিটা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে এই রান্নাটা করি। আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই কেটে রাখা কাঁকরোলগুলোকে একটু ভেজে নেব, হালকা করে আমি ভেজে নেব। আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলোকে এবার আমি একটু হালকা করে ভেজে নেব। কাঁকরোলগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে হালকা করে আমি ভেজে নিলাম। তেলে আমি একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি এই 1 চামচ পোস্তর দানা দিয়ে দিচ্ছি। আমি পোস্তটা বেটে দিচ্ছি না, আমি এই দানা পোস্তটাই দিয়ে দিলাম। এবার আমি একটু এর মধ্যে জল দিয়ে দেব। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর একটু ঝাল যে যেমন খাবে আমি 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে আমি একটু ভালো করে আবার কষিয়ে নেব। দেখো, আমার মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে কাঁকরোলটা। এবার আমি এই কয়েকটা চিনে বাদাম শুকনো কলায় ভেজে এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই বাদাম পেস্টটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে তবেই ভালো লাগবে। এবার আমি বাদামের সাথে ভালো করে, বাদাম বাটাটার সাথে ভালো করে আমি এবার কাঁকরোলগুলোকে কষিয়ে নেব। আমার মশলার সাথে কাঁকরোলগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, কাঁকরোল আমার ভাজা আছে, সেদ্ধ প্রায় হয়ে এসছে, এই জন্য আমি অল্প একটু জল দিলাম। এবার ঢাকা দিয়ে বাকি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রেখে দেব। ঢাকা দিয়ে আমি এবার রেখে দেব। দেখো, তৈরি হয়ে গেল আমার কাঁকরোলের একটি নিরামিষ রেসিপি। তোমরা একবার এভাবে বাড়িতে করে দেখো, রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকবে। এটা রুটির সাথেও খাওয়া যায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। তোমরা এভাবে একবার এই রেসিপিটা করে দেখো। পুরো রেডি হয়ে গেছে আমার এই নিরামিষ কাঁকরোলের রেসিপি। তোমরা এভাবে একবার করে দেখবে।